محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকে পড়া হচ্ছে ফাজাইলে কোরআন হতে আপনাদেরকে শোনানো হইতেছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীর সুপ্পায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে সকালবেলা বুহতান ও আকিক নামক বাজারে যাইয়া কোন রকম গুনাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন না করিয়া দুইটি অতি উত্তম উটনী লইয়া আসিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে গিয়ে দুইটি আয়াত পড়া এবং দুইটি আয়াত শিক্ষা দেওয়া দুইটি উটনী হইতে এবং তিনটি আয়াত তিনটি উটনী হইতে, এমনিভাবে চারটি আয়াত চারটি উটনী হইতে উত্তম এবং ওইগুলির সমপরিমাণ উট হইতে উত্তম। মুসলিম এবং আবু দাউদ। হাদিসটি আমি আবার পড়ছি, আপনারা শুনেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীর সুপ্পায় বসা ছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে ইহা পছন্দ করে যে সকালবেলা বুহতান বা আকিক নামক বাজারে যাইয়া কোন রকম গুনাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন না করিয়া দুইটি অতি উত্তম উটনী লইয়া আসিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে গিয়ে দুইটি আয়াত পড়া বা দুইটি আয়াত শিক্ষা দেয়া দুইটি উটনী হইতে এবং তিনটি আয়াত তিনটি উটনী হইতে, এমনিভাবে চারটি আয়াত চারটি উটনী হইতে উত্তম এবং ওইগুলির সমপরিমাণ উট হইতে উত্তম। সুপ্পা মসজিদে নববীর একটি বিশেষ চালাঘরের নাম, যাহা গরীব মুহাজিরগণের বসিবার স্থান ছিল। আসহাবে সুপ্পার সংখ্যা বিভিন্ন সময়ে কম বেশি হইতে থাকিত। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি ১০১ জনের নাম উল্লেখ করিয়াছেন এবং তাহাদের নামের উপর একটি আলাদা কিতাব লিখিয়াছেন। বুহতান ও আকিক মদিনা তাইয়্যেবার নিকটবর্তী দুইটি জায়গার নাম, যেখানে উটের বাজার বসিত। আরবদের নিকট উট অত্যন্ত প্রিয় বস্তু ছিল, বিশেষত উচ্চ কুজ বিশিষ্ট উট খুবই প্রিয় ছিল। কোন রকম গুনাহ ছাড়া কথাটির অর্থ হইল, বিনা পরিশ্রমে কোন বস্তু অধিকাংশ ক্ষেত্রে হয়তোবা কাহারও নিকট হইতে ছিনতাই করিয়া লওয়া হয় অথবা ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে কোনো আত্মীয় স্বজনের মাল আত্মসাৎ করা হয়, নতুবা কাহারও মাল চুরি করিয়া লওয়া হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলি পন্থা বাদ দিয়া বলিয়াছেন যে সম্পূর্ণ বিনা পরিশ্রমে এবং কোনরূপ অন্যায় ব্যতীত উট হাসিল করা যত পছন্দনীয়, উহার চেয়ে বেশি পছন্দনীয় উত্তম হইল কয়েকটি আয়াত হাসিল করিয়া নেওয়া। ইহা একটি বাস্তব সত্য যে দু একটি উট তো দূরের কথা, কেহ সমগ্র দুনিয়ার বাদশাহী পাইলেও কি, বাদশাহী যদি কেহ পাইয়া যায় তবে তাহাতেই বা কি, আজ না হয় কাল মৃত্যু ইহা হইতে জোরপূর্বক পথিক করিয়া দিবে। কিন্তু একটি আয়াতের সওয়াব চিরকাল তাহার সঙ্গী হইয়া থাকিবে। কাহাকেও আপনি একটি টাকা দান করিলে সে কত আনন্দিত হইবে, পরক্ষণে তাহার নিকট ১,০০০ টাকা রাখিয়া যদি বলেন যে, এইগুলি তোমার নিকট রাখো, একটু পরেই আমি আসিয়া নিয়া যাইব,
ইহাতে সে বিন্দু মাত্র আনন্দিত হইবে না, কারণ ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার কোনো লাভ নাই। প্রকৃতপক্ষে এই হাদীস শরীফে স্থায়ী এবং অস্থায়ী বস্তুর পরস্পর তুলনা দ্বারা সতর্ক করিয়া দেওয়া উদ্দেশ্য মানুষ যেন নিজের চাল চলন ও কাজকর্মের উপর গভীরভাবে চিন্তা করিয়া দেখে যে আমি কি ক্ষণস্থায়ী বস্তুর জন্য মূল্যবান জীবন ধ্বংস করিতেছি, নাকি স্থায়ী বস্তুর জন্য। আর আফসোস ওই সময়ের উপর যাহা দ্বারা চিরস্থায়ী বিপদ কামাই করিতেছি। উহা সমপরিমাণ উট হইতে উত্তম। হাদীসের এই শেষ বাক্যটির অর্থ তিনটি অর্থ হইতে পারে। এক নম্বরে 4 সংখ্যা পর্যন্ত বিস্তারিত বলিয়া দিয়াছেন এবং 4-এর উপরের সংখ্যাগুলিকে সংক্ষেপে বলিয়া দিয়াছেন যে ব্যক্তি যত আয়াত পড়িবে উহা তত সংখ্যক উটের চেয়ে উত্তম হইবে। এই ব্যাখ্যা অনুসারে উট বলিতে উট ও উটনী উভয়কে বোঝানো হইয়াছে এবং 4-এর অধিক সংখ্যা সম্পর্কে বলা হইয়াছে, কেননা 4 পর্যন্ত তো স্পষ্টভাবেই উল্লেখ করা হইয়াছে। 2 নম্বরে পূর্বোল্লেখিত সংখ্যাই বলা হইয়াছে, অর্থাৎ রুচির তারতম্যের কারণে কেহ উটনী পছন্দ করে, আবার কেউ উট পছন্দ করে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মধ্যে ইহা বলিয়া দিলেন যে প্রতিটি আয়াত যেমন একটি উটনী হইতে উত্তম, তেমনি যদি কেহ উট পছন্দ করে তবে একটি আয়াত একটি উট হইতেও উত্তম হইবে। 3 নম্বরে পূর্ব উল্লেখিত সংখ্যায় বর্ণনা করা হইয়াছে 4-এর অধিক সংখ্যা সম্পর্কে নয়, তবে দ্বিতীয় অর্থে যে ব্যাখ্যা করা হইয়াছে যে একটি উটনী অথবা একটি উট হইতে উত্তম, এরূপ নহে, বরং সমষ্টি বুঝানো উদ্দেশ্য, অর্থাৎ একটি আয়াত একটি উট ও উটনী উভয়ের সমষ্টি হইতে উত্তম। এরূপে প্রতিটি আয়াত নিজের সংখ্যা অনুযায়ী উট ও উটনী উভয়ের সমষ্টি হইতে উত্তম। ইহাতে প্রতি আয়াতের মোকাবিলা যেন এক জোড়ার সহিত করা হইল। আমার আব্বাজান রহমতুল্লাহ এই অর্থকেই পছন্দ করিয়াছেন, কারণ ইহাতে অধিক ফজিলত বোঝা যায়। যদিও ইহার অর্থ এই নয় যে একটি বা দুইটি উট একটি আয়াতের সওয়াবের সমতুল্য হইতে পারে, মূলত এইগুলি শুধুমাত্র উদাহরণস্বরূপ বলা হইয়াছে। আমি আগেই লিখিয়াছি যে এক আয়াতের সওয়াব যাহা চিরস্থায়ী এবং চিরকাল বাকি থাকিবে, তাহা সারা দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী হইতেও শ্রেষ্ঠ ও উত্তম। মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, জনৈক বুজুর্গের কয়েকজন ব্যবসায়ী বন্ধু তাহার নিকট দরখাস্ত করিল যে জাহাজ হইতে নামিয়া আপনি জিদ্দায় অবস্থান করিলে আপনার বরকতে আমাদের ব্যবসায়ে লাভ হইবে। তাহাদের উদ্দেশ্য ছিল ব্যবসার লভ্যাংশ দ্বারা উক্ত বুজুর্গের খেদমত করবে বা কিছু হাদিয়া তাহার নিকট পৌঁছাবে, কয়েকজন খাদেমকে কিছু ফায়দা পৌঁছানো। প্রথমত বুজুর্গ ইহাতে অসম্মতি জানান, কিন্তু তাহারা অধিক পীড়াপিড়ি করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসার মালে সর্বাধিক কি পরিমাণ লাভ হয়? তারা বলিল, উহা বিভিন্ন রকম হইয়া থাকে, বেশির চেয়ে বেশি দ্বিগুণ হইয়া যায়। বুজুর্গ বলিলেন, এই সামান্য লাভের জন্য তোমরা এত কষ্ট করিয়া থাকো? এই নগণ্য জিনিসের জন্য আমরা হারাম শরীফের নামাজ কিভাবে ছাড়িয়া দিব, যেখানে একের বদলে 1,00,000 সওয়াব পাওয়া যায়? বাস্তবে কি মুসলমানদের চিন্তা করিয়া দেখিবার বিষয়, তাহারা সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য কত বড় দিনী স্বার্থ ত্যাগ করিয়া দেন। আসলে এখানে হাদিসের ব্যাখ্যা সেটা হলো, আমি সংক্ষিপ্তভাবে বলছি যে হাদিসটি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে গিয়ে একটি আয়াত শেখা বা দুইটি আয়াত শেখা বা তিনটি আয়াত শেখা বা 4টি আয়াত শেখা, যে কয়টি আয়াত শিখবে সেই কয়টি উট বা উটনী হইতে উত্তম। তো এই সব চিরকাল থাকবে, কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী উট উটনী এই দুনিয়ার জিন্দেগি যতদিন আছে ততদিন থাকবে, তারপর আর থাকবে না। তাই সম্মানিত দর্শক, আজকে যে হাদিস আমরা পড়েছি এবং শুনেছি এর উপরে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। আবার দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন। দোয়া চাই সকলের কাছে।
দোয়া দরখাস্ত, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।